জয় শনিদেব। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব সিংহ রাশির সম্বন্ধে। সিংহ রাশি মে মাস 2025 সাল আপনাদের কেমন যাবে। সিংহ রাশি যদি আপনার হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখতে পারেন, অথবা আপনার সিংহ লগ্ন তাহলেও আপনি ভিডিওটি দেখতে পারেন, অথবা আপনার নাম রাশি যে সিংহ রাশি তাহলেও কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারেন। তো সিংহ রাশির জন্য মে মাসে স্বাস্থ্য, অর্থ, কর্ম, প্রেম, বিবাহিত জীবন, বিদেশ যাত্রা, চাকরি, ব্যবসা এই সবগুলি বিষয় নিয়ে আলোচনা করব। তবে প্রিয় দর্শক বন্ধুরা, কোনো রাশিফল শুরু করার আগে সেই মাস বা দিন বা বছরের গ্রহের গোচরটা দেখার দরকার। তো আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে কেতু এবং অষ্টম ঘরে রাহু, শনি, বুধ, শুক্র এবং নবম স্থানে রবি বসে আছে, দশম স্থানে বৃহস্পতি, একাদশ স্থানে চন্দ্র এবং দ্বাদশ স্থানে মঙ্গল আছে। তো প্রথমেই আপনাদের দেখব যে স্বাস্থ্যের দিক থেকে কেমন যাবে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনার রাশি স্বামী হচ্ছে রবি, সে তুঙ্গে বসে আছে। এই মে মাসের 15-16 তারিখ অবধি তুঙ্গে থাকবে, তারপরে যাবে হচ্ছে দশম ঘরে, নবম ঘর থেকে দশম ঘরে। তো শরীরের দিক থেকে যদি দেখা যায়, অষ্টম ঘরে কিন্তু রাহু, শনি, বুধ এবং শুক্র বসে আছে এবং দ্বাদশ স্থানে মঙ্গল বসে আছে। তো পায়ের কিছু ব্যথার প্রবলেম, হাঁটু, মাজা এইগুলো দেখা যেতে পারে। বাকি আপনাদের বড় ধরনের কোনো এখানে সমস্যা কিন্তু হবে না। আর একটা যেটা জিনিস, অষ্টম স্থানে শুক্র বসে আছে, যাদের সুগার আছে তো তাদের দিক থেকে একটু মানে সাবধানে থাকার দরকার, কারণ শুক্র অষ্টমে গেলে পরে সুগারটাকে বাড়িয়ে দেয়। তাছাড়া বাদ বাকি কিন্তু বেটার। এবার যদি আপনাদের আর্থিক জায়গাটা দেখা যায় তাহলে পরে আপনার দ্বিতীয় স্থানে কেতু বসে আছে এবং দ্বিতীয় মালিক হচ্ছে বুধ, সে বসে আছে আপনার অষ্টম স্থানে। সঙ্গে রাহু আছে, শনি আছে, শুক্র আছে এবং একাদশপতি বুধও কিন্তু আপনার অষ্টম স্থানে বসে রয়েছে। তো এই মে মাসে আপনারা মোটেও কোনো টাকা ইনভেস্ট করবেন না এবং টাকা ধার নেবেন না কোথাও, এবং কোথাও টাকা কিন্তু ধার দেবেন না, তাহলেই কিন্তু বিপদ। আপনাদের এর আগেও আর্থিক দিক থেকে একটা প্রবলেম গিয়েছে কম বেশি। মে মাসও আপনাদের আর্থিক দিক থেকে যে খুব একটা ভালো সেটা কিন্তু না। মে মাসটাও কিন্তু আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট কঠিন পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে। পড়াশোনার দিক থেকে যদি দেখা যায় তাহলে বৃহস্পতি আপনার বসে আছে দশম স্থানে। এই পঞ্চমপতি আপনার দশম স্থানে যাওয়ার জন্য উচ্চ শিক্ষার মধ্যে যারা আছে তাদের জন্য ভালো, যারা গবেষণা করছেন তাদের জন্য ভালো, পড়াশোনা মানে পড়াশোনার লাইফে যারা আছে ছাত্রছাত্রী, তো তাদের জন্য মোটামুটি কিন্তু এখানে ভালো। প্রেম জীবন যদি দেখা যায়, প্রেম জীবন এখানে অবশ্যই পঞ্চমপতি দশম স্থানে অবশ্যই এখানে ভালো, কিন্তু অষ্টম স্থানে রাহু, শনি, বুধ, শুক্র বসে আছে। তো এখানে আপনাদের থার্ড পার্টি নিয়ে কিছু প্রবলেম বা অন্য কোনো যে কোনো সমস্যার কারণে একটা ব্রেকআপ হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে। তো এই দিকগুলোতে একটু সাবধানে থাকবেন। বিবাহিত জীবন যদি দেখা যায় তাহলে সপ্তমপতি শনি আপনার অষ্টম স্থানে বসে রয়েছে। সপ্তমপতি অষ্টম স্থানে যাওয়ার অর্থ এখানে কিন্তু মোটেও একটু মানে খুব যে ভালো তা না। আপনার জীবন সঙ্গিনী যে আছে, জীবন সঙ্গিনীর স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম কিন্তু দেখা যেতে পারে এবং আপনার জীবন সঙ্গিনীর মুখের ভাষা একটু উগ্র হতে পারে। আপনার জীবন সঙ্গিনীর কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। তো এই প্রবলেমগুলো কিন্তু দেখা যেতে পারে। তবে এখানে যেটা দেখা যাচ্ছে যে পৈতৃক সম্পত্তি বা হঠাৎ করে একটা অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবার চাকরির জায়গা যদি দেখা যায় তাহলে শুক্র আপনার দশমপতি হয়ে অষ্টম স্থানে বসে রয়েছে। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন অবশ্যই এখানে বাধা হয়ে দাঁড়াবে। মে মাসটা খুব একটা এখানে ভালো না, যদিও রবির পজিশন ভালো আছে, কিন্তু তা আমি বলবো যে এখানে বাধার সম্মুখীন বা অকারণে হয়রানি এগুলো কিন্তু দেখা যাবে। বিদেশ যাত্রা যদি দেখা যায় তাহলে পরে আপনার দেখেন, প্রথম কথা হচ্ছে আপনার ভাগ্যের মালিক বসে আছে আপনার দ্বাদশ স্থানে। তো চাকরির বিষয়টা একটু বলিনি, চাকরির বিষয় দেখতে গেলে পরে বা কোথাও টাকা ইনভেস্ট করতে গেলে ভাগ্যের মালিকটা একটু বেটার পজিশনে থাকা দরকার। তো ভাগ্যের মালিক নিচস্থ বসে থাকার জন্য টাকা ইনভেস্ট করা বা চাকরির জন্য চেষ্টা করা এইগুলো কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না, বাধা নিয়ে আসে এখানে সবসময়। আর বিদেশ যাত্রা যদি দেখা যায় তাহলে পরে আপনার ভাগ্যের মালিক দ্বাদশ স্থানে বসে আছে। বিদেশ রিলেটেড কোনো কাজ করছেন, যে কোনো কাজ বা করবেন ভাবছেন, বা জব, ব্যবসা, তাহলে পরে এখানে মে মাসটা আপনার জন্য ভালো। তবে খেয়াল রাখবেন, বিদেশে ভ্রমণ করার সময় অবশ্যই কিন্তু একটু রাস্তাঘাটে সাবধানে চলবেন এবং আর্থিক দিক থেকে আপনাদের অবশ্যই কিন্তু নজর রাখতে হবে। ইনকাম কম, খরচ বেশি কিন্তু হতে পারে। ঝুট ঝামেলা, ঝগড়াঝাটি এগুলির মধ্যে কিন্তু যাবেন না।
দ্বাদশের মঙ্গল কিন্তু কেস খামারির যোগ্য নিয়ে আসে, পুলিশ কেস কিন্তু নিয়ে আসে। প্রিয় দর্শক বন্ধুরা, এর থেকে যদি আপনাদের ভালো কিছু শুনতে হয় তাহলে পরে অবশ্যই আপনাদের জন্ম তারিখ, জন্মসময় এবং কোথায় জন্মিয়েছেন এটা সঠিক হওয়া চাই। অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন। আমরা আপনার বলে দেবো আপনার রাশি কি, লগ্ন কি, নক্ষত্র কি আছে, মহাদশা অন্তর্দশা কি চলছে এবং সেটা কতদিন চলবে, ভালো না খারাপ, এবং আপনার প্রশ্ন যেটা থাকবে সেটাও কিন্তু বলে দেবো, এবং সঙ্গে মে মাসটা আপনাদের কেমন যাবে সেটা বলে দেবো। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।